জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করছি পঞ্চম দিন, পর্ব 541, পৃষ্ঠা সংখ্যা 352 এর অর্ধেক থেকে 353 এর কিছু অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মাস্টার মশাই দ্বিতীয় দিনও ঠাকুরের সাক্ষাতে গেছেন। বাড়িতে তার মন সইছিল না, মন উড়ু উড়ু করছিল সর্বদাই। তাই ঠাকুরের কাছে গিয়ে হাঁটু মোড়া হয়ে পা দুখানি পিছন দিকে রেখে কাপড়ে ঢেকে বসেছেন, নানান তত্ত্ব কথা শুনছেন। করতে করতে ঠাকুর গান ধরলেন। সে গান এতই মিষ্টি লাগছে, এতই মনমোহনীয় গান শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে এলেন মাস্টার মশাই। কিন্তু তিনি যেন বাইরে এলে কি হবে, দেহে যেন আর মন প্রাণ নেই। দেহটা যেমন নিজের থেকে নাড়াচাড়া করছে, তাতে আর মন প্রাণের কোনো কিছু নেই। এইভাবে থাকতে থাকতে কি মনে হলো, তিনি আবার ঠাকুরের কাছে ফিরে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন যে আজকে কি আর আপনার গান হবে? ঠাকুর বললেন, না, আজ আর হবে না। আগামীকাল কলকাতায় বরানগরে বলরাম বসুর বাড়ি যাব, সেইখানে গান হবে, পারলে সেখানে এসো। এই শুনে মাস্টার মশাই কোন রকমে সেখান থেকে সেদিনকার মতো বিদায় নিলেন। পরের অংশ আজ পাঠ করছি। চরণ না চলে ঘরে ছাড়িয়া উদ্যান, পূর্ববৎ পুনরায় বাগানে বেড়ান, মনে মনে নানাবিধ করিয়া বিচার, প্রভুর নিকটে ফিরে আইল মাস্টার, জিজ্ঞাসিল প্রভু দেবে যাইব কেমনে, জমিদার বলরাম বসুর ভবনে, অভয় প্রদানে বলিলেন শ্রী গোসাই, দ্বারে প্রবেশিতে কোনো ভয় বাধা নাই, যথাকালে উপনীত হইলে তথায়, আপনি লইব আমি ডাকিয়া তোমায়, পাইয়া অভয় এবে মাস্টারে সজ্জন, সেদিনে ভবনে করিলেন আগমন, যথা কথা মিলিলেন তারপর দিনে, মহাভক্ত বলরাম বসুর ভবনে, অপূর্ব শ্রী প্রভু দেবে হেরি বারবার, পাদপদ্মে মজিলেন মহেন্দ্র মাস্টার, তন্ত্র মন্ত্র প্রভু বাক্য প্রভু ধ্যান জ্ঞান, শ্রুতি রুচিকর অতি প্রভুর আখ্যান, প্রভু সঙ্গ সুখ আশা চিত্তে নিরন্তর, কোথায় কখন প্রভু রাখেন খবর, কোথা কি করেন প্রভু কোথা কি বা কন, মত্ত ভাবে তত্ত্ব তার রাখা বিলক্ষণ, শ্রীবদনে বিগলিত প্রত্যেক অক্ষর, বিশ্বাস জ্ঞান বেদ অপেক্ষা গুরুতর, অধর কপাট বদ্ধ করিয়া আপনে, লিপিবদ্ধ করেন পরম সংগোপনে, অতি প্রিয় শ্রী প্রভুর অন্তরঙ্গ জন, ভাবে মুগ্ধাকৃতি ভক্ত প্রভুর বচন, বিভূতির চাপরাস অঙ্গে আছে তার, করিবারে শ্রী প্রভুর মহিমা প্রচার, প্রভু অবতারে তার স্বভাব প্রকৃতি, বন্য হাত ধরা ভাব কুটুনিয়া হাতি, অনেক আইল ভক্ত ধরিয়া তাহারে, লীলা প্রিয় শ্রী প্রভুর লীলারও আসর, ক্রমে ক্রমে যথাসাধ্য কব সমাচার, ভক্ত সংযটন লীলা অমৃত ভান্ডার। ঠাকুর বললেন, আগামীকাল কলকাতায় বরানগরে, বরানগর না, বাগবাজারে বলরাম বসুর বাড়িতে গান হবে, সেখানে এসো, সেখানে গান শুনতে পারবে। এই কথা শুনে তার চরণ না চললেও কোন রকমে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বাগানে হাঁটছেন, কিন্তু যেন বেরিয়ে বাড়িতে আসতে পারছেন না, বাগানেই পদচারণ করছেন। হঠাৎ কি মনে হলো, আবার ঠাকুরের কাছে তিনি ফিরে এলেন। ফিরে এসে একবার তো ফিরে এসে তিনি আবার গান শুনতে চেয়েছিলেন, হলো না। তারপরে ঠাকুর বলরাম বসুর বাড়ি যেতে বললেন আগামীকাল। আবার বাইরে বেরিয়েছে, আবার এখন তিনি জিজ্ঞাসা করছেন যে বলরাম বসুর বাড়ি যে যাব, ও তো শুনেছি মস্ত জমিদার, ঢুকতে পারবো কি, যেতে দেবে কি সেখানে? ঠাকুর তখন বললেন, সেই দ্বার দিয়ে প্রবেশ করতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি যাও, যথাকালে আমি তোমাকে ডেকে নেব। এই আশ্বাস পেয়ে তারপরে তিনি গেলেন এবং যথারীতি পরের দিন ঠিকভাবেই বলরাম বসুর বাড়িতে গিয়ে হাজির হলেন। হাজির তো হলেন,
সেই থেকেই ঠাকুরের পাদপদ্মে তার মন মজল। ঠাকুরের প্রতিটি কথা একদম বেদ বাক্যের মতো মনে করে তিনি স্মরণে নিয়ে রাখতেন এবং বাড়িতে এসে দরজা বন্ধ করে সেইগুলি সমস্ত স্মরণ করে করে লিপিবদ্ধ করতেন এবং কাজটি করতেন অতি সঙ্গোপনে। ঠাকুরের অতি প্রিয় অন্তরঙ্গজন তিনি, ঠাকুরের ভাবে মুগ্ধ তিনি। ঠাকুরের কথাগুলি এইরকম ভাবে সংরক্ষণ করে পরবর্তীকালে যে তিনি ঠাকুরের মহিমা প্রচার করবেন, এই চাপরাশটা তিনি ঠাকুরের কাছ থেকেই পেয়েছিলেন। নচেত এই কাজের এইরকম গুরুভার অন্য কেউ আর নেওয়ার মতো সাহস করেননি। তার এই কথামৃত, এই যে তিনি প্রতিটি অক্ষর প্রতিটি কথা শুনে শুনে গিয়ে লিখে রাখতেন, তারপরেই যে কথামৃত সৃষ্টি করলেন, এই কথামৃত পড়েই পরবর্তীকালে ভাবী প্রজন্মে অধিকাংশ মানুষ রামকৃষ্ণ পরিমণ্ডলে এসেছেন। রামকৃষ্ণ পরিমণ্ডলের আজ পর্যন্ত যত সন্ন্যাসী এসেছেন তাদের প্রথম হাতে খড়ি হয় এই কথামৃত। কথামৃত পাঠ ভিন্ন এমন একজনও হয়তো কেউ নেই যিনি এই সন্ন্যাস জীবন নিতে এসেছেন। সকলেই এই কথামৃত পাঠ করেন, এমনই জিনিস তিনি সৃষ্টি করে গেছেন। অনেকে আইল ভক্ত ধরিয়া তাহারে, লীলা প্রিয় শ্রী প্রভুর লীলার আসরে। ক্রমে ক্রমে যথাসাধ্য করো সমাচার, ভক্ত সংযটন লীলা অমৃত ভান্ডার। জয় ঠাকুর, নমস্কার।